আমাদের শিলচরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আমিও কোনোদিনও দেখিনি। এত সুন্দর একটা জায়গাতে আমরা আজকে চলে আসছি। তো হ্যালো এভরিওয়ান, আই এম রূপা। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি গোসাইপুর পার্কে। তো গোসাইপুর পার্কে আমরা আসছি, সবাইকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে নেব। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা বসে গেছি আমাদের গাড়িতে। তো এখন আমরা চলে যাব গোসাইপুর। তো সবাই রেডি, আমরা মোটামুটি সকালবেলার খাওয়া দাওয়া শেষ করেই উঠে গেছি। তো এখানে তো ফাইনালি এখন চলে আসলাম আমরা গোসাইপুর গেটের সামনে এখন আছি। তো ভিতরটা আপনাদেরকে সবাইকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমার সঙ্গে। এই দেখুন গাইস, ভিতরটা এত সুন্দর, খুব ভালো লাগছে আমার দেখে। আমরা সবাই ফ্যামিলি মিলে আমরা সবাই এখানে আসছি, খুব ভালো লাগছে দেখে। তো আমরা ভিতরে ঢুকছি। শিলচরে সবাই বলে নাকি কিছু নেই দেখার। আরে বাবা, তোমরা জানোই না আমাদের শিলচরের ভিতরে কি কি লুকিয়ে আছে। দেখুন তো এত সুন্দর একটা জায়গা। এটা কমেন্ট করে বলবেন, আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো। এটা গোসাইপুরের এদিকেই আসতে হয়, কিন্তু অনেকটা ভিতরে। তো চলুন আমরা ভিতরে আস্তে আস্তে যাচ্ছি। অনেক সুন্দর দেখতে ভিউটা, আপনারা দেখুন। কিন্তু অনেক রৌদ্র ছিল বলে আমাদের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো। এত 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 রোদ ছিল। কিন্তু আমি আপনাদেরকে বলবো গাইস যে আপনারা মানে রৌদ্রের মধ্যে যাবেন না, বিকালবেলা যাবেন। আমরা জানি না এখানে কীরকম মানে কত সময় লাগে আমাদের শিলচর রাঙ্গারকাড়ি থেকে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে ভোর দুপুরে চলে আসছি এটাই। তো অনেক সময় কিছু প্রবলেম হয়নি, এখানে বসার অনেক জায়গা আছে, ভিতরেও অনেক জায়গা আছে। একটা লেকের উপরে একটা রেস্টুরেন্টও আছে, খুব ভালো লাগছে। তো এই যে আমরা এখানে সবাই মিলে বসে আমরা কিছু ভিডিও টিডিও করে নিলাম। আর এই জায়গাটা খুব মানে বাতাস, খুব বেশি বাতাস, এখানে আমরা সব বসে রয়েছি। আর বাচ্চাদের কথা তো বলবি না, বাচ্চারা ওরা কি রৌদ্র বৃষ্টি কিছু বুঝে? ওরা দেখুন এতটা রৌদ্রের মধ্যে ওরা খেলছে, কিন্তু আমাদের সঙ্গে বসছেই না। তো আমরাও পিছনে পিছনে আসছি, কেন ওদেরকে তো আর একা ছাড়া যায় না। তো টাইমটাও চলে যাচ্ছে, সন্ধ্যার আগে আগে আবার ঘরে ফিরতে হবে, তাই ওদের খেলতে আসছে। ওরা একটু মন ভরে খেলে না। তো ঠিক আছে, ওদের একটু রৌদ্র লাগছে, আমরা একটু পরপর নিয়ে ওদেরকে জল খাওয়াচ্ছি, সব কিছু করছি। কিন্তু তাই সত্যি কথা বলতে গেলে কি, এই ভিউটা খুবই সুন্দর। তো আমাদের এখন ঘুরলে তো হবে না, পেটেও কিছু দিতে হবে, তাই আমরা চলে আসছি। গাইস, এই রেস্টুরেন্ট গরম ছিল, আমাদের খাওয়া দাওয়ার মুডেই চলে যাচ্ছে। বাতাস ছিল কিন্তু এত রৌদ্র, মানে কি বলবো, ঘেমে টেমে সবার অবস্থাটা শেষ। আমার খাওয়া দাওয়া শেষ, আর আমি রিল বানানোতে ব্যস্ত হয়ে গেলাম। কেন ভাই, আমার রিল বানাতেই হবে, যেখানেই যাই, গরম থাকুক ঠান্ডা থাকুক বৃষ্টি থাকুক, আমি তো রিল বানাতেই হবে। কেন আমাদের প্রফেশনালি কাজ হলো যে ভিডিও বানানো, ভিডিও আপনাদেরকে সঙ্গে শেয়ার করা। তো সবাই কাজে ব্যস্ত, আমি মোটামুটি রিল বানিয়ে নিচ্ছি। তো খুবই ভালো লাগছে আমার এই জায়গাতে আসে। এত সুন্দর একটা মানে পার্ক আমাদের শিলচরে, কিন্তু এতদিন থেকে আমি নিজেই জানতাম না। আর আজকে এসে খুবই ভালো লাগলো। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আসুন, রবিবারে হলে আমাদের রাঙ্গিরখাড়ি থেকে এখানে আসতে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা লাগবে, তার থেকে বেশি লাগবে না। কিন্তু খুবই সুন্দর জায়গা। আমার বড় মেয়েটাও খুব খুশি হয়ে গেছে। আমাদের মানে কি বলবো, খুব 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 সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে। কিউট বাচ্চাটা হলো গিয়ে আমার দেওরের মেয়ে। আর এই যে দেখুন আমার ছোট দেওর আর ছোট। তো এই যে দেখুন গাইস, আমার ছোট যা। তো আমরা সবাই মিলে একটু সেলফি টেলফি উঠে নিলাম, কেননা যাবার তো পালা এসে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এইতে দেখুন গাইস, বলতে বলতেই সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা ঘরে চলে যাব। খুব মিস করছি মানে এই জায়গাটাকে। জানি না আবার কবে আসবো। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।